শান্ত গ্রামে বাস করত পবন মিয়া নামে এক কৃষক। তার ছিল বিশাল জমি, যেখানে সে শস্য ফলাত। সে গ্রামে 1 নম্বর কৃষক ছিল। তার জমির ফলনও ছিল আশ্চর্যজনক, আর সে তার পরিশ্রমের ফল ভালো পেত। কিন্তু গ্রামের এক ব্যক্তি ছিল যাকে কেউ বিশ্বাস করত না, রঘু, যে ছিল গ্রামের এক পেশাদার চোর। সে জানতো পবন মিয়ার জমি থেকে রাতের অন্ধকারে শস্য চুরি করা খুব সহজ হবে। তাই সে একদিন পরিকল্পনা করলো পবন মিয়ার জমিতে চুরি করবে। পবন মিয়া জানতো রাতের চোরেরা তার জমিতে আসবে। সে একদিন সকালে খুব আগ্রহীভাবে কাজ শেষ করে রাতের জন্য প্রস্তুতি নিল। মনে মনে ভাবছিল, আজ রাতে কিছুতেই চোরদের পার পেতে দেব না। রাত হলে পবন মিয়া তার ছেলে রাহুলকে ডেকে বলল, রাহুল, তুমি ঘুমিয়ে থেকো, আমি কিছু সময়ের জন্য আজ পাহাড় দেব। রাহুল হাসতে হাসতে বলল, কিন্তু বাবা, আমি তো বড় হয়ে গেছি, আমি পাহাড়ায় তোমাকে সাহায্য করতে পারবো। পবন মিয়া তার ছেলের কথাগুলো শুনে ভাবল, আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজ একসঙ্গে পাহারা দেওয়া যাক। তারা রাতে জমির পাশে দাঁড়িয়ে পাহারা দিতে শুরু করলো। রাহুল বাবার পাশে দাঁড়িয়েছিল। সে খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশ লক্ষ্য করছিল। তার চোখে খুব একটা ঘুম ছিল না। অন্যদিকে রঘু রাতের অন্ধকারে পবন মিয়ার জমির দিকে এগিয়ে চলছিল। সে জানতো পবন মিয়া রাতে কখনো তার জমিতে পাহারা রাখবে না, কিন্তু সে ভাবছিল যত তাড়াতাড়ি সম্ভব চুরি করে পালিয়ে যেতে হবে। সে খুব সাবধানে জমির সীমানায় পৌঁছলো এবং জমির মধ্যে ঢুকতে চাইল। তবে পবন মিয়ার ছেলে রাহুল তখন তা লক্ষ্য করল। রাহুল চিৎকার করে বলল, বাবা, আমার মনে হচ্ছে ওখানে কেউ একজন আছে। পবন মিয়া তৎক্ষণাৎ তার লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। পবন মিয়া সশব্দে চিৎকার করে বলল, রঘু, তুই আবার চুরি করছিস? তোর মতো চোরদের কোনো জায়গা নেই এই গ্রামে। রঘু দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু পবন মিয়া তাকে ধরতে পারল। ও বুঝতে পারল আজ তার পালানোর সুযোগ নেই। হঠাৎ বিক্রম, গ্রাম্য পুলিশের অফিসার, ঘটনাস্থলে উপস্থিত হলো। বিক্রম রঘুকে দেখে চিৎকার করে বলল, অতিথি হয়ে আসলে তো খুব ভালোই হয়, কিন্তু চোরদের আর কোনো সুযোগ পাওয়া যাবে না। বিক্রম রঘুকে গ্রেফতার করলো, গ্রাম্য থানায় নিয়ে গেল। রঘু চেষ্টা করলো পালানোর, কিন্তু বিক্রম তাকে কোনো সুযোগ দেয়নি। বিক্রম তার দিকে একটু এক নজর তাকিয়ে বলল, এবার তুই আর পার পাবি না। শ্রীমতীর উপদেশ। গ্রামের সবাই জানতো শ্রীমতী নামের এক বৃদ্ধা ছিল, যিনি গ্রাম্য সব ঘটনা জানতেন। শ্রীমতী ঘটনাটি শোনার পর পবন মিয়ার বাড়ি চলে এলেন। পবন, তুমি ভালো কাজ করেছো। চোর কখনো ভালো চিন্তা করতে পারে না। তো মনে রেখো, যত পরিশ্রম করবে তত বেশি ফল পাবে। পবন মিয়া মাথা নিচু করে বলল, আপনার কথা আমি মেনে নিলাম শ্রীমতী মা, কিন্তু একদিন রঘু যদি পরিবর্তন না হয়, তাহলে সে গ্রামে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। শ্রীমতী মাথা ঝুঁকিয়ে বললেন, ঠিক বলছো। কখনো মানুষ বদলাতে চাইলে সে সময় নিতে পারে। আশা করি রঘু কোনোদিন বুঝবে, চুরি করা কোনোদিনই সুখের বিষয় নয়। রঘু গ্রাম্য থানায় আটক ছিল। বিক্রম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। তুই কেন চুরি করেছিস? তোর কি কোনো প্রয়োজন ছিল? রঘু মাথা নিচু করে বলল, মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে কোনো উপায় ছিল না, আমার কাছে কোনো কাজ ছিল না, তাই আমি অন্যের পরিশ্রমের ফল চুরি করতাম।
বিক্রম তাকে দীর্ঘ সময় চুপ করে শুনল, পরে বলল, তুই এতবার চোরের পথ অনুসরণ করেছিস, কিন্তু আমি চাই তুই সেই পথে আর ফিরে যাস না। তোর হাতে এখন একটা সুযোগ আছে, আশা করি সেই সুযোগ তুই ব্যবহার করতে পারবি। রঘু গ্রামে ফিরে এসে সিদ্ধান্ত নিল সে আর চুরি করবে না। পবন মিয়া সাহায্য করলো, কাজ করার জন্য আগ্রহী করলো, শ্রীমতীও তার সঙ্গে কথা বলল। রঘু নতুন জীবন শুরু করলো এবং ধীরে ধীরে সে তার অতীত ভুলতে শিখল। পবন মিয়া তাকে পরিশ্রম ও সততার পথে চালিত করলো।